হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে। প্রতিদিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুরু করছি তোমাদের দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা। এর আগে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করেছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তবে আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পূর্ণমান 40 নম্বরে হবে আর সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, যেই আমি প্রশ্ন উত্তরগুলি শুরু করেছি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বই থেকে প্রতিটি লাইন কোটেশন ওয়াইজ আমি তৈরি করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এগুলো পরীক্ষার আগে বাড়িতে প্র্যাকটিস করে নিও। আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলি, তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটি তোমাদের যদি কাজে লাগে, তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই লাইক কমেন্ট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে কিভাবে অভিষেক করেছিলেন? গঙ্গা জলে অভিষেক করেছিলেন। কোন বহুরূপী সেজে হরিদা বাসে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন? এক পাগল সেজে। কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? বধূদের। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? নববিধানের আশ্বাস নিয়ে মহাকালী রূপী শিব আসছেন, তাকে বরণ করার জন্যই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। পরবর্তী পেজে দেখো 5 নম্বর প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য লেখো। সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য। কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? বাইজির সাজে। তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে কোথায় এসেছিল? রেঙ্গুনে এসেছিল। বিরাগী জগদীশবাবুর বাড়িতে কি খেয়েছিলেন? জল খেয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী। কে কার কাছে বিদায় চেয়েছিল? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন? দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণের মতো। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন এবং সেই সময় জগদীশবাবু তার পায়ের ধুলো নেন। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। এটা একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন দেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কে এসেছিল বর্মায়? সব্যসাচী মল্লিক এসেছিল বর্মায়। পরবর্তী প্রশ্ন দেখো, সমাস কথার অর্থ লেখো। সংক্ষেপ। তাহলে সমাস কথার অর্থ বলতে আমরা বুঝি সংক্ষেপ। হ্যাঁ, ধিক মোড়ে। বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে আর ইন্দ্রজিৎ প্রমোদ কাননে সুখ বিলাসে মগ্ন, এই জন্য তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন। 16 নম্বর প্রশ্ন দেখো, ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন কেমনভাবে ওড়ে? কাল বৈশাখী ঝড়ের মতো ওড়ে। তাহলে যদি পরীক্ষায় এরকমভাবে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে নূতনের কেতন কেমনভাবে ওড়ার কথা বলা হয়েছে, তাহলে লিখবে কাল বৈশাখী ঝড়ের মতো। ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর, ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর দেখো,
উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, এটি কোন সমাসের বৈশিষ্ট্য? রূপক কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য। তাহলে এই 18টি প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি আলোচনা করলাম। তোমরা এগুলি অবশ্যই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে বাড়িতে তৈরি করে নিও। আমার দৃঢ় বিশ্বাস এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আর এগুলো তৈরি করার সাথে সাথে আমার চ্যানেলটিও বড় করার দায়িত্ব আমাদের সকলের, ঠিক আছে? তাহলে আমার চ্যানেলটি তোমরা একটিবার সাবস্ক্রাইব করে দিও। এরকমভাবে আরও অনেক প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে তাহলে নিয়ে আসতে পারবো, আর তোমরাও সেগুলো চর্চা করতে পারবে। সাথে থেকো, পাশে থেকো। এভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।